এমন স্বৈরাচার, ফেরাউনও তার সামনে হার মানবে। ফেরাউনের বাইতুল মুকাররমের খতিব স্বৈরাচারের দোসর হয় নাই, ঠিক না ঠিক? কিন্তু লেডি ফেরাউনের দোসর হিসাবে পরিচয় দিয়েছে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের কোলাঙ্গার খতিব, ঠিক না ঠিক? এখন আবার শোনা যায় কোন কোন মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল, খতিব, হাফেজ সাহেব, মুফতি সাহেব এরাও স্বৈরাচারের দোসর, আছে না নাই? এই স্বৈরাচারদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যতদিন দেশ চলবে, আমরা ইউনূস সাহেবকে বলবো স্বৈরাচারদেরকে গ্রামগঞ্জে, শহরে, বন্দরে যেখানে পাওয়া যাবে ইঁদুরের মতো পিটাইয়া মেইরা এদেরকে বিনা জানাজায় শিয়াল আর কুকুরের মতো গর্তে ঢুকায় রাখতে হবে। আস্তে নয়, জোরে বলেন ঠিক না? আনতা তুরিদ ও আনা উরিদ, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনি আর আমি যা ভাবি সেটা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে সিদ্ধান্ত যিনি নিয়েছেন আকাশ থেকে, তার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। আকাশ থেকে সিদ্ধান্ত নেয় কে? জোরে বলেন কে? সেই সিদ্ধান্তের উপরে আমাদের অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল, এখন আছে না নাই? আগামী দিন থাকবে না থাকবে না? যদিও স্বৈরাচারেরা অফিসিয়াল ভাবে সংসদের অধিবেশনের মাধ্যমে আমার দেশের পবিত্র সংবিধান, এখানে লেখা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে উঠিয়ে দিয়েছে। কিন্তু মুসলমানদের কলিজার ভিতর থেকে আল্লাহর উপর যে অগাধ ভালোবাসা, বিশ্বাস আছে, এটা উঠানো কারোর পক্ষে সম্ভব হবে না। সুতরাং চলুন আমরা আজ স্বৈরাচারের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করব এবং সজাগ থাকতে বলবো। কোনো অবস্থাতেই স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হবার তৌফিক দিও, বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানবতার জন্য, বিশ্ব মানবতার জন্য ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত অনুসরণীয়, অনুকরণীয়, অনুপম আদর্শের মহামানব, মহান নেতা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আদর্শবান নেতার নাম মুহাম্মদ। জোরে বলেন আমাদের আদর্শবান নেতার নাম, আরো জোরে বলেন কি নাম? শুধু মুহাম্মদ বললে একটু বেয়াদবি হয়, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। উচ্চ আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য অনুপম আদর্শ হলো মুহাম্মদ। জীবনের সকল দিক আর বিভাগে মুহাম্মাদের আদর্শ যে মেনে চলবে, আল্লাহ নবী পবিত্র জবানে আমাদেরকে শুনিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার সুন্নাতের উপরে যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি আমার সুন্নাতের পাবন্দ হবে, আমি নবী মুহাম্মদ আর সেই ব্যক্তি এইভাবে ফলো টু মি। দেখেন, এইভাবে নবীজি দুটি আঙুল পাশাপাশি রেখে বলেছেন, যে ব্যক্তি আমি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করবে, সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি অবস্থান করব। আসতে বলতে সুবহানাল্লাহ। যারা বাসা বাড়িতে আশেপাশে ঘুমাই গেছে, ওদের জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, এর জন্য আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ,
মুহাম্মদকে নেতা মানতে হবে। মুহাম্মদ শুধু আমাদের নবী নয়, মুহাম্মদ আমাদের সকল দিককার বিভাগের আদর্শ। ঠিক কিনা? এই বয়ান শুনে, আলোচনা শুনে আপনারা ঘুমোতে যাবেন। বাসা বাড়িতে যখন ঘুমোবেন, ঘুমানোর সময় রাসূলের সুন্নাত আছে না নাই? কোন দিকে ঘুমাইতে হবে? পশ্চিমে পা দিয়ে পূর্ব দিকে মাথা। কিতা বলেন? কোন দিকে মাথা, কোন দিকে পা? উত্তরে পা, উত্তরে মাথা, দক্ষিণে পা। আছে না নাই? উত্তরে যদি আপনি মাথা দিয়ে ঘুমান, পা যদি থাকে দক্ষিণে, নবীজি বলেছেন ঘুমানোর সময় ডান কাঁধে ডান পাশে ঘুমানো সুন্নাত। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, উত্তর দিকে মাথা, ডান দিকে ঘুমিয়েছেন, আপনার চেহারা মোবারক কোন দিকে? চেহারা কোন দিকে? এবার চেহারা কিবলার দিকে, নবীজির রওজা মুবারকের দিকে চেহারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় গেল সুন্নাত মোতাবেক, ওই রাত্রে যদি তার মরণ হয়ে যায়, আশা করা যায় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, রাসূলের আদর্শ নাই এমন কোন দিক আর বিভাগ আপনি খুঁজে বের করতে পারবেন? পারবেন? সবাই বলেন পারবেন? এমন কোন দিক আর বিভাগ নাই, এমন কোন কাজকর্ম নাই যেখানে হুজুরের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ নাই। আসতে নয়, যারা বলেন ঠিক না ঠিক? এই যে আমরা পান করছি চা, এটাও ডান হাত দিয়ে ধরবেন না বাম হাত দিয়ে ধরবেন? কোন হাত দিয়ে বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ছোট খাটো বিষয় যদি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বড় বড় বিষয়গুলো আল্লাহ রসুলের আদর্শের ভিতরে, নবীজির সুন্নাতের ভিতরে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে না? ধরুন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, বর্তমান দেশের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস, দেশের প্রধান হওয়া এটাও রাসূলের সুন্নাতের ভিতরে আছে না নাই? রাসূল প্রেসিডেন্ট ছিলেন, বিশ্বাস হয় না? হয় না? তাহলে প্রেসিডেন্ট হওয়া এটা নবীদের সুন্নাত। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও পরস্পরা একজনের পর একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো 22.5 লক্ষ বর্গ, কত বর্গ মাইল? 22.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। তাহলে প্রেসিডেন্ট হওয়া নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত আছে না নাই? আমাদের সমাজে একটা কথা আছে এরকম, হুজুররা আবার রাজনীতি করবে কেন? আছে না? এ কথা কি ঠিক না ভুল? 200% ভুল। ঠিক না ঠিক? রাসূল প্রেসিডেন্ট ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনা শরীফের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো শুরুতেই বলে নিয়েছি, সরি ফর দ্যাট, যে আমার কণ্ঠ ওইভাবে সাপোর্ট করবে না। এরপরেও যদি আপনারা শুনতে চান আমি শোনাবো, আর যদি চলে যেতে চান মোনাজাত দিয়ে দেবো। মোনাজাত হয়ে গেলে ভালো হয় নাকি? কত সময় থাকবেন বলেন? কত সময়? 11:30 বাজে। 12:30? 12:30? 12:30 চলবে। এরপরে যদি বোনাস টাইম হয়, সেটা যদি বোনাস চান চলবে, কিন্তু 12:30 আমাদের মার্জিন টাইম। 12:30টার আগে আমরা উঠে যাব। যারা যারা যে হুজুর আমাদের তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, তো একটু বিড়ির ছুটি দিবেন না মাঝখানে, এরকম কেউ কেউ আছেন 12:30টার আগেই ছুটি লাগবে? কারা কারা আছেন? 12:30 পর্যন্ত আল্লাহর জন্য বসে থাকবেন যারা, আবার মাঝখানে একটু শয়তানকে দাবড় দিয়ে
শয়তানকে দাবড়িয়ে জোরে বলেন নারে তাকবীর, হাত তুলে নারে তাকবীর। কোরআন হাদিসের আলো সংসদে জালো, নারে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো। আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। ওয়াদা করেছেন ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না। প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন আমাদেরকে তা মানতে হবে। নবীজি রাষ্ট্রপ্রধান হয়ে দেখিয়েছেন, নবীজি স্বামী হয়ে দেখিয়েছেন, নবীজি বাবা হয়ে দেখিয়েছেন, নবীজি ইমামতি করে ইমাম হয়ে দেখিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, ঠিক না ঠিক? তাহলে ব্যবসা করাও সুন্নাত, বিয়ে করা তো ফরজ। রসুলের সুন্নাত মানতে গেলে সুন্নাত, আর শরীয়তের বিধান মানতে গেলে বিয়ে করা ফরজ। বিবাহ করা কি বলে? আমরা অনেক সময় ভুল ধারণা করি, বলে হুজুর আমরা মসজিদে আসছি আল্লাহ বিল্লাহ করতে। খবরদার, মসজিদে এসে দুনিয়ার কথা বলা যাবে না। কিন্তু ইসলামে বলে মুসলমানদের দুনিয়ার কাজ বলতে কিচ্ছু নয়। দুনিয়ার মুসলমানেরা যে কাজ করবে ইসলাম মতো, রসুলের তরিকা মতো যে কাজই করবে সে কাজ সওয়াবের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন, হাদিয়া নিয়ে গিয়েছেন, শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে তাতেও কি সওয়াব আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। আল্লাহ নবী বলেছেন, হুজুর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম। হুজুর বলছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে শ্বশুর বাড়ি যাবেন তাও জান্নাতের আশায়, ঠিক না ঠিক? তাহলে মুসলমানদের জীবনে কোনো কাজ দুনিয়ার কাজ না, সব আখিরাতের কাজ, ঠিক না ঠিক? আমরা যে ওয়াজ শুনতেছি এটাকে দুনিয়ার কাজ নাকি? এটাও আখিরাতের কাজ। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি কিভাবে আমরা করব সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের পীর সাহেব হুজুর, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে দেখিয়েছেন? জোরে বলেন, কে দেখিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এইভাবে রুকু করো, এইভাবে সেজদা করো, এইভাবে তুমি মোনাজাত ধরো, এইভাবে তুমি আমার উপরে দরুদ শরীফ পড়ো। সব কিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, যেখানে কোনো অভাব নাই, কমতি নাই, ঘাটতি নাই, যা চাবেন তা পাবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে বিচার যেদিন শুরু হয়ে যাবে, বিচার আল্লাহর আদালত যে একদিন কায়েম হবে, তিনি যে আমাদের একদিন বিচার করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? বাম হাত তুলেন, নাই কার কার? কিসের পরকাল? দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন। খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? এই স্লোগান যারা দেয় এরা হলো নাস্তিক। যারা বলেন এরা কি? আরো যারা বলেন এরা কি? গত 53 বছর ধরে আমার দেশ পরিচালনা হয়েছে ম্যাক্সিমাম নাস্তিকদের দ্বারা। আসতে নয়, যারা বলেন ঠিক তবে ঠিক। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে
বিচার যেদিন শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে গেলে বিচারকের ভূমিকায় থাকবেন আল্লাহ পাক, আর ওকালতি করবেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকেও দরকার, রসুলকেও দরকার, বিচারকও লাগবে, উকিলও লাগে না লাগে না? ওকালতি করবেন আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, আকাশের নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সুপারিশ করবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহান। রসুলের সুপারিশ ছাড়া কোনো পীর সাহেব জান্নাতে যেতে পারবে? লম্বা টান দিয়ে বলেন, পারবে? পারবে না। রসুলের জন্য আমাদের অনুপ্রেরণা, রসুল হচ্ছে আমাদের ঈমান, রসুল হচ্ছে আমাদের ইসলামের উপরে বেঁচে থাকার এক মহান আদর্শের নাম। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠে? সেই রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচার যেদিন শুরু হবে, বিচার আল্লাহ আর ওকালতি করবেন বিশ্বনবী মুহাম্মদ। বিচার শুরু হয়ে যাবে আরাফাতের ময়দানে। কোথায়? ট্রাইব্যুনাল কায়েম হবে আরাফাতের ময়দানে। ট্রাইব্যুনাল কায়েম করবেন যিনি, তিনি কে? খুব এসেছে। ট্রাইব্যুনাল কায়েম করবেন। এরা বাংলাদেশের ট্রাইব্যুনাল না, হাসিনার ভুয়া ট্রাইব্যুনাল না, এটা আল্লাহর ট্রাইব্যুনাল। যে ট্রাইব্যুনালে কোনো রকমের অনিয়ম দুষ্কৃতি হবে না, কোনো রকমের নয় ছয় হবে না, সেই ট্রাইব্যুনাল কায়েম করবেন। আস্তে নয়, জোরে বলেন কে? ওই ট্রাইব্যুনালে আমাদেরকে সকলকে যেতে হবে। তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ওই ট্রাইব্যুনালে তোমাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কোনো উপায় থাকবে না, পালাবার কোনো সুযোগ। ফাইনা তাযহাবুন, কোথায় পালাবেন? পালাবার কোনো সুযোগ পাওয়া যাবে যাবে না। বিচারক থাকবেন আরাফাতের ময়দানে। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি ওকালতি করবেন, সুপারিশ যিনি করবেন, তিনি থাকবেন মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে, জান্নাতুল ফিরদাউসের টুকরা রিয়াদুল জান্নায় বসে নবীজি সুপারিশ করবেন। যার জন্য নবীজি সুপারিশ করবে তার জান্নাতে যাইতে আর কোনো বাধা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাই না চাই না? এজন্য নবীকে মানতে হবে আমাদের নেতা। মুহাম্মদ আমাদের নেতা। যারা বলেন মুহাম্মদ আমাদের কি নেতা? বলবেন হুজুর এটা তো শুনি নাই আগে কোনোদিন, মুহাম্মদ যে আমাদের নেতা শুনেন নাই, কিন্তু প্রত্যেক নামাজের ভিতর তো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাওলানা সাহেবরা আছেন না? সাইয়্যিদিনা মুহাম্মদ মানে কি? সাইয়্যিদিনা মুহাম্মদ এর মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ আপনি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। মনে পড়ে গেল এক বুড়ির কথা, বলবো? এক বুড়ি সেই ইসলামকে চিনেছে এইভাবে যে বছরে 2-4 বার হুজুরদেরকে ডেকে মিলাদ শরীফ পড়াইতে হয়, আর শবে বরাত রমজান আসলে নামাজ পড়তে হয়। এরকম আমাদের দেশে কিছু আংশিক মুসলমান আছে না নাই? জুমার নামাজে নাই, আরে ওক্তীয় নামাজে নাই, জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, এরকম কিছু পূর্ণাঙ্গ মুসলমান আছে না?
এলাকায় আছে নাকি? এক বুড়ি প্রত্যেক বছর মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মিলাদ শরীফ পড়ায়। কেতা করে বলেন? মিলাদ শরীফ পড়ায়। এটা একটু পাল্টে দিতে হবে। কোনো একদিন দেখে ওই হুজুরের বাসার দিকে অনেক লোক দুপুর বেলায় টুপিওয়ালারা হুজুরের বাসার দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? হুজুরের বাসার দিকে যাচ্ছে। আপনারা একটু কথা বলবেন, না হলে আমি মনে করব যে আপনাদের খুব বিরক্ত হচ্ছে, শিরনির জন্য আপনারা অপেক্ষা করতেছেন। হুজুরের বাড়ির দিকে টুপিওয়ালারা যাচ্ছে। এটা দেখে বুড়ি কিছু লোকজন লাগিয়েছে, গোয়েন্দা লাগিয়েছে, দেখো তো ওই হুজুরের বাড়ির দিকে এত টুপিওয়ালারা যাচ্ছে, কারণ কি? নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটে। তো গোয়েন্দা বিভাগের প্রধান এসে হুজুরের বাড়ি তদন্ত করে, তল্লাশি করে খোঁজ খবর নিয়ে এসে বলছে, বুড়িমা, হুজুরের বাড়িতে যাচ্ছে মানুষ কেন? শুনে আপনি অবাক হবেন, হুজুরের নাকি একটা ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কিন্তু এ খবর শুনে বুড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বুড়ির মুখে ফেনা তুলে ফেলছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন হুজুর দিয়ে সারা জীবন মিলাদ শরীফ পড়ালাম যে হুজুরের ছেলে হয়? এই কত বড় খারাপ হুজুর! বুড়ির ধারণা ছিল হুজুর মানে এমন, হুজুররা বিয়ে শাদী করে না, হুজুরদের বউ বাচ্চা নাই, হুজুররা মনে হয় আসমানি কিছু, এরা খাবে না দাবে না, সংসার করবে না, অফিস আদালত করবে না, হাটে বাজারে যাবে না, ব্যবসা বাণিজ্য যাবে না, সালিশ বিচারে যাবে না, এরা মন্ত্রী এমপি হবে না, মেম্বার চেয়ারম্যান হবে না। এরকম হুজুর মানে একটা আজগবি কিছু, আজব কিছু, এটা বুড়ির ধারণা ছিল। বুড়ি আস্তাগফিরুল্লাহ বলতেছে, কোন হুজুর যারে দিয়ে সারা জীবন মিলাদ পড়ালাম, তওবা করলাম। বুড়ি তওবা করতেছে, আর জীবনে এই হুজুরে দিয়ে মিলাদ পড়াবো না। কারণ হুজুরের অপরাধ কি? হুজুরের অপরাধ হলো হুজুরের ছেলে হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কাফেরেরা বলতো, ও মুহাম্মদ, তুমি আবার কেমন নবী? মুহাম্মাদের অনুসারীদেরকে কাফেরেরা টিটকারি মারতো, তোমাদের নবী আবার কেমন নবী? হাটে যায়, বাজারে যায়, বিয়ে করে, ছেলে মেয়ে হয়, এবার কেমন নবী? কাফেরেরা বলতো। আমার দেশের অনেক মুসলমানেরও ধারণা ছিল হুজুররা হলে এমন, হুজুররা কোনো দিন বিয়ে শাদী করবে না, হুজুররা আবার রাজনীতিতে যাবে কেন, হুজুর আবার মেম্বার হবে কেন, চেয়ারম্যান হবে কেন, মন্ত্রী হবে কেন? কিন্তু মুসলমান আজ 53 বছরের বাংলাদেশ মুসলমানদের ভুল ভেঙেছে। আল্লাহ নবী মুহাম্মদ প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন, সুতরাং আলেম ওলামাদেরকে প্রেসিডেন্ট হওয়াতে কোনো দোষ নাই। বরং আলেম ওলামা যদি, আলেমরা যদি প্রেসিডেন্ট হয়, আলেমরা যদি মন্ত্রী হয়, আলেমরা যদি চেয়ারম্যান হয়, আলেমরা যদি এমপি হয়, তাহলে আমার বিশ্বাসের সাথে আমার বিশ্বনাথের ভাইয়েরা বলেন তো, বাংলাদেশের চুরি ডাকাতি দুর্নীতি বাড়বে না কমবে? ধরেন সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহে যোগ্য উত্তরসূরি ছোট সাহেব এমপি হয়েছিলেন, 6 মাস ছিলেন তিনি। 6 যুগ যদি ছোট সাহেব এমপি হিসাবে থাকতেন, তাহলে 6 যুগ ধরে, 6 বছর ধরে যদি সাহেবজাদা যদি আপনার এমপি হতেন, মন্ত্রী থাকতেন, তাহলে 36 বছর ধরে এমপিগিরি করার পরেও সাহেব দুর্নীতি করেছে, এর প্রমাণ কেউ খুঁজে বের করতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে সাহেবদের মতো এরকম যদি এমপি হয়, মন্ত্রী হয়, দেশে চুরি ডাকাতি বাড়বে না কমবে? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বললেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। একটু জিকির করেন, লা ইলাহা।
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে সরে বলেন পিস বি আপন হিম, জোরে বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, ওই নবীর আদর্শগুলো আমাদের জানা দরকার আছে না নাই? জানতে চাই না চাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সত্যবাদী। হুজুরের মতো সত্যবাদী মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল, এখন আছে, আগামী দিনে আসার সম্ভাবনাও নাই। কোরআন কারীম কি বলছে শুনুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, একথা আল্লাহ পাক আরশে আজিম থেকে সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তিনি নিজ ইচ্ছায়, নবী মুহাম্মদ নিজ ইচ্ছায় কোনো কথা বলেন নাই। নবী যা বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে ওহী মাধ্যমে বলেছেন। নবীর মন গড়া কোনো কথা নবীজি জীবনে বলে নাই। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? নবী সত্যবাদী, আমাদেরকেও সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? কোরআন কি বলছে শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে নবীর আদর্শ গ্রহণ করো, কারণ পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী মানুষ আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে। আস্তে নয়, লাউডলি সাউন্ডলি বিসাউতিল আলিয়া, জোরে বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জবানে বলেছেন সত্যবাদী মানুষদেরকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। as-sidqu yunzi wal kizbu yuhlik। হুজুর বলছেন সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কি দেয়? জোরে বলেন, সত্য মানুষকে কি দেয়? আমরা কি মুক্তি চাই না চাই না? মিথ্যার উপরে নির্ভর করে, মিথ্যার উপরে ভর করে আপনি 5 বছর চালাতে পারবেন, আবার মিথ্যা দিয়ে 5 বছর চালাতে পারবেন, আবার মিথ্যা দিয়ে 5 বছর চালাতে পারবেন, কিন্তু 15.5 বছর পরে রাসূলের ওই হাদিস কার্যকরী হবে। মিথ্যাবাদী ধ্বংস হয়, সত্যবাদী বিজয় লাভ করে। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানেরা হকপন্থী আলেম ওলামা, হকপন্থী দরবার, যারা এই দরবারের সাথে সংশ্লিষ্ট, ফুলতলি, সরসিনা, সোনাকন্দা, এরপরে জোনপুরে, ফুরফুরা শরীফ, এ সমস্ত হক দরবার সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং থাকবেন, টুডে অর টুমরো আপনার বিপদ হতে পারে, কিন্তু হকের উপরে থাকলে বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। আসতে নয়, যারা বলেন ঠিক না বেঠিক? 15.5 বছর মিথ্যাবাদীরা আমাদের উপরে নানান রকমের জুলুম নির্যাতন করেছে না করে নাই? টিকতে পারছে? যারা বলেন না কেন টিকতে পেরেছে? টিকতে পারবেও না। এটাই হলো ট্রুথ মাস্ট বি আউট। ইংরেজিতে একটা কথা আছে, সত্য প্রকাশ পাবেই, সত্য বিজয় লাভ করবেই।
এজন্য আমরা যারা আখেরি জামানার নবীর উপরে ঈমান এনেছি, আমাদেরকে সত্যের উপরে বিচল থাকতে হবে। যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, আমাদেরকে যদি গুম করা হয়, মরহুম ইলিয়াস আলীর মতো আমরা যদি গুম হয়ে যাই, এরপরেও সত্য পথ ছেড়ে মিথ্যাবাদীদের সঙ্গে হব। কারা কারা হবেন? হাত তোলেন। মিথ্যাবাদীদের সঙ্গে হবেন? মিথ্যাবাদীদের সঙ্গে হওয়া যাবে না। নবীজি বলেছেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। সত্যবাদিতা অবলম্বন করা উচিত, কেননা সত্য মানুষকে ন্যায়ের পথে ধাবিত করে, সত্য মানুষকে ন্যায়ের পথে চালায়। সুবহানাল্লাহ বলেন। সত্য মানুষকে